আজকের এই ভিডিওটা তুমি যদি একবার মন দিয়ে দেখে নাও, আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি জীবনে কবো SN1 ও SN2 বিক্রিয়া ভুলতে পারবে না এবং কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, আজকে আমরা SN1 SN2 বিক্রিয়া পুরো ওয়ান শট করবো। ঠিক আছে, আর তার সাথে কিছু কনসেপ্ট যেগুলো রয়েছে সব ক্লিয়ার হবে এবং কোয়েশ্চেন প্র্যাকটিস হবে। ঠিক আছে, শুরু করা যাক প্রথম থেকে। প্রথমেই যেটা আমাদের কাছে রয়েছে সেটা দেখো কী রয়েছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যেটাকে আমরা শর্ট ফর্মে কী বলি, NSR। দেখো এইখান থেকে তোমরা পুরো ভিডিওটা বুঝতে পারবে যদি মন দিয়ে দেখে নাও একবার। ঠিক আছে, দেখো এখানে আমাদের কাছে রয়েছে আর এক্স। এখানে এক্স কি না সেটাও বলে দিই। এই যে এক্স সেটা হচ্ছে হ্যালোজেন। ঠিক আছে, হ্যালোজেন 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 যেমন ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, এদেরকে হ্যালোজেন বলা হয়। ঠিক আছে, হ্যালোজেন। আর তার সঙ্গে আমাদের এইখানে একটা নিউক্লিওফাইল থাকবে, যেটা অ্যাটাক করার পর আমাদের যেটা বনবে সেটা দেখো এই যে এক্সের জায়গায় রিপ্লেস হয়ে যাবে নিউক্লিওফাইলটা। ঠিক আছে, আর নিউক্লিওফাইল, ঠিক আছে, আর এক্স যেটা রয়েছে সেটা বাইরে চলে যাবে। সো এই যে প্রসেসটা, এইটাকে আমরা বলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কিন্তু এই প্রসেসটা হওয়ার জন্য আমাদের কাছে দুটো থাকে উপায়। একটা হয় আমরা SN1 এর সাহায্যে এটাতে পৌঁছাতে পারি, অথবা SN2 এর সাহায্যে এটাতে পৌঁছাতে পারি। এইবার শুরু হচ্ছে SN1 আর SN2 বিক্রিয়া কেমনভাবে হয় আর কীভাবে এই জিনিসটা বনে, সব ডিটেলস তার সাথে আমরা তোমাদেরকে ছবির সাহায্যে বোঝাবো। ঠিক আছে, দেখো শুরু করা যাক। এই ছবিটা একবার মন দিয়ে দেখে নাও, একবার দেখে নাও মন দিয়ে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের একদম কনসেপ্ট যেটা থাকবে না সেটা তোমরা সারা জীবন ভুলতে পারবে না। দেখো এখানে দেখো কী কী রয়েছে, এই যে আমি তোমাদের এইবার বুঝাচ্ছি। ঠিক আছে, প্রথমে এইটা হচ্ছে SN1 এর বিক্রিয়া চলছে, এইখানে SN2 চলছে। ঠিক আছে, SN1টা দেখো কীভাবে হচ্ছে, আমি SN1টা আগে বলছি তারপর SN2তে আসছি। ঠিক আছে, দেখো এইটা আমাদের রয়েছে আর, এই যে এইটা আমাদের আর, এইটা আমাদের এক্স, এই বিড়ালটা আমাদের এক্স, আর এই যে হলুদ বিড়ালটা সেটা আমাদের কাছে নিউক্লিওফাইল। ঠিক আছে, নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইল কি দেখছে না, আর এক্স একসাথে রয়েছে। ঠিক আছে, কিন্তু তারপরে কি হলো না, দেখো এক্স নিজে থেকে এখান থেকে বেরিয়ে চলে গেল আর প্লাস পড়ে থাকলো। যখন নিউক্লিওফাইল দেখছে যে আর নিজে থেকে চলে গেল, আর ফাঁকা পড়ে আছে, তখন কি করলো, নিউক্লিওফাইল আর এর সঙ্গে চলে এলো আর এসে নিজের এইটা বানিয়ে নিল। দেখতে পাচ্ছ ওখানে আর NU একসাথে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আর এখানে দেখো হ্যালোজেন এখান থেকে ভালছে। ঠিক আছে, সো দেখো বিক্রিয়াটা কেমন হলো, আর এক্স একসাথে ছিল, দেখতেই পাচ্ছ এখানে আর এক্স একসাথে ছিল প্রথমে, আর এক্স, নিউক্লিওফাইল এখান থেকে ভালছে, দেখতে পাচ্ছ। এবার কি হলো না, এক্স নিজে থেকে বেরিয়ে গেল, এক্সকে কেউ বার করেনি, এক্স নিজে থেকে বেরিয়ে গেল, আর এখানে আর প্লাস অর্থাৎ কার্বোক্যাটায়ন তৈরি হলো। দেখো আবার নিউক্লিওফাইল দেখছে আর প্লাস পড়ে আছে, তখন নিউক্লিওফাইল কী করলো না, এখানে চলে এলো এবং এর সঙ্গে যুক্ত হয়ে গেল RNU, আর এবার হ্যালোজেন বাইরে থেকে ভালছে। ঠিক আছে, এটা SN1। এইবার আমরা SN1টা ভালো করে একবার লিখে নিই। ঠিক আছে, SN1 রিঅ্যাকশনটা কেমনভাবে হয় দেখো। সো প্রথমে কি ছিল, আমাদের কাছে RX ছিল, RX কী করলো না, নিউক্লিওফাইল এখানে আছে, RX নিজে থেকে ভেঙে গেল, আর প্লাস আর এক্স মাইনাস, যেটা আমরা ছবিতে দেখলাম, নিজে থেকেই তারা দূরে দূরে চলে গেল। ঠিক আছে, এই যে এই স্টেপটা আমাদের কাছে স্লো স্টেপ। ঠিক আছে, তার জন্য এইটা আমাদের কাছে RDS মানে রেট ডিটারমাইনিং স্টেট। ঠিক আছে, এরপরে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ধাপ। ঠিক আছে, ফার্স্ট ধাপের পর আমি কালিটা চেঞ্জ করছি যাতে তোমরা বুঝতে পারো, ওইটা আমাদের প্রথম ধাপ। এর পরের ধাপটাতে কী হলো না, নিউক্লিওফাইল এসে গেল এবং এখানে অ্যাড হয়ে গেল RNU। ঠিক আছে, সো এইটা আমাদের সেকেন্ড ধাপ, যেটা আমাদের স্পিড হয়, অর্থাৎ ফার্স্ট স্টেপ, এটা আমাদের ফার্স্ট স্টেপ, আর এটা আমাদের স্লো স্টেপ যেখানে আমাদের RDSটা হয়। ঠিক আছে, এটা আমাদের স্লো স্টেপ অর্থাৎ রেট ডিটারমাইনিং স্টেট। এই যে এর ফুল ফর্ম কি না, রেট ডিটারমাইনিং স্টেট। ঠিক আছে, এই যে এর ফুল ফর্ম। এখানে দেখো আমাদের কি হলো, এইবার একটু মন দিয়ে দেখো, এবার যেটা বলছি মন দিয়ে দেখো এই যে এই হ্যালোজেনটা কী হলো, প্রথমে আর হ্যালোজেন একসাথে ছিল, যেটা আমরা একটু আগে ছবিতে দেখলাম। দেখো আর হ্যালোজেন একসাথেই ছিল, তারপরে কী হলো দেখো, আর হ্যালোজেন দুজনে আলাদা হয়ে গেলো, হ্যালোজেন বার হয়ে গেলো, আর এই সাইডে পড়ে থাকলো মানে কার্বোক্যাটায়ন। সেখান থেকে নিউক্লিওফাইল দেখছে আরকে দেখার পর সেই নিউক্লিওফাইল কী করলো না, আরের কাছে চলে এসে একসাথে হয়ে গেলো, আর এখান থেকে হ্যালোজেন বাইরে বেরিয়ে গেলো। সেই বিক্রিয়াটাই দুটো ধাপে হয়েছে। দেখো প্রথম ধাপে যেটা সেম ছিল সেইটাই ভেঙে গেল কার্বোক্যাটায়নে আর এখানে হ্যালোজেনে।
সেই নেক্সট ধাপে কী হলো না, যেটা ফার্স্ট স্টেপ, সেই স্টেপে নিউক্লিওফাইল এসে অ্যাড হয়ে গেল, নিউক্লিওফাইল যুক্ত হয়ে গেল। এই প্রথম যেটা ছিল সেটা স্লো স্টেপ আরডিএস অর্থাৎ রেট ডিটারমাইনিং স্টেপ। আরেকটা জিনিস বলে রাখি, এইখানে আমি একটা স্টার দিয়ে দিতে হবে যে এই যে আর প্লাসটা তৈরি হয় সেটাকে আমাদের আবার রিঅ্যারেঞ্জ করতে হয়, যদি পসিবল হয় তবে আমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে, রিঅ্যারেঞ্জ করতে হবে যদি পসিবল হয়। রিঅ্যারেঞ্জ কী কী রিঅ্যারেঞ্জ থাকে, হাইড্রাইড শিফট হয়, হাইড্রাইড শিফট বা মিথাইল শিফট বা মিথাইল শিফট, ঠিক আছে, মিথাইল শিফট যদি পসিবল হয় তাহলে শিফট করতে হবে, কারণ সেটা বেশি স্টেবল হবে আর ওইটাই তোমাদের মেজর প্রোডাক্ট হবে। বা যদি তোমরা রিএজেন্ট না করে এখানে নিউক্লিওফাইল অ্যাড করো তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। এইবার দেখো এর আমরা কয়েকটা ইম্পর্টেন্ট মানে যেগুলো বৈশিষ্ট্য সেইগুলো আমরা লিখে ফেলি। তাহলে দেখো সব থেকে প্রথমে দেখো, সব থেকে প্রথমে কী হচ্ছে না, কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। তাহলে আমরা কী লিখব, কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন অর্থাৎ সি যেটা প্লাস যেটা আমরা বলি কার্বোক্যাটায়ন সেইটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এটা 1 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্টে কী হচ্ছে না, কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। 2 নম্বর পয়েন্ট আমরা কী লিখতে পারি, 2 নম্বর পয়েন্টে লিখতে পারি এটা 2 স্টেপ রিয়েকশন, মানে দুটো ধাপ রয়েছে, 2 স্টেপ মানে দুটি ধাপের রিয়েকশন, ব্র্যাকেটে লিখিয়ে দিই, দুটি ধাপে সংগঠিত হয়, তোমরা ওটা লিখে নেবে, দুটি ধাপে সংগঠিত হয়, ঠিক আছে। 3 নম্বরে দেখো কী রয়েছে, 3 নম্বরে আবার দেখো এখানে আমাদের কার্বোক্যাটায়ন তৈরি হলো, দুটি ধাপে সংগঠিত হলো, আর আমাদের যেটা রেট ডিটারমিনিং স্টেপ সেটা ফার্স্ট স্টেপ। তাহলে এখানে আমরা লিখতে পারি রেট কার সঙ্গে থাকবে, রেট ইকুয়াল টু কে আর এক্স 1, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী হয়ে গেল, ইউনিমলিকুলার অর্থাৎ এর আণবিকতা কত, আণবিকতা কত হয়ে যাবে, ইউনিমলিকুলারের আণবিকতা 1 হয়, সেটা তো তোমরা জানোই, আণবিকতা 1, ঠিক আছে। এইবার আমি 2-3টা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, দেখো রেট অফ রিয়েকশন ROR, ঠিক আছে। রেট অফ রিয়েকশন কার বেশি হবে, 3 ডিগ্রি থাকলে তার বেশি, 2 ডিগ্রি তার থেকে কম, 1 ডিগ্রি তার থেকে কম, ঠিক আছে। 3 ডিগ্রি সব থেকে বেশি, 2 ডিগ্রি তার থেকে কম, 1 ডিগ্রি তার থেকে কম। এইবার দেখো এই যে রেট অফ দাঁড়াও রেট অফ রিয়েকশন, এই দেখো এই যে রেট অফ রিয়েকশনটা রয়েছে সেটা কেন যে 3 ডিগ্রি আছে সেটা বেশি হয় 2 ডিগ্রি আর 1 ডিগ্রি থেকে, ডিউ টু কারণটা বলে দিচ্ছি, কারণ কার্বোক্যাটায়নের যে স্টেবিলিটি আছে সেটা 3 ডিগ্রিতে বেশি হয়, 2 ডিগ্রিতে কম হয়, আর রেট অফ রিয়েকশন হচ্ছে এটা RX এর রেট অফ রিয়েকশন হচ্ছে, ঠিক আছে। RX এর রেট অফ রিয়েকশন, আর একটা রেট অফ রিয়েকশন রয়েছে, যদি আর ধরে নাও আর আই রয়েছে, আর এক্সের জায়গায় আর BR, আর CL, RF, তাহলে স্টেবিলিটি কার বেশি হবে, এখানে রেট অফ রিয়েকশন কার বেশি হবে এখানে। তার কারণ কি, তার কারণ আই জলদি ভেঙে যায়। এখানে আমাদের কি চাই, যে যত জলদি ভাঙতে পারবে। বিক্রিয়াটাতে আমরা কি দেখলাম, দেখো এখানে আর কার্বোক্যাটায়ন বলছে আর এক্স যেটা হ্যালোজেন সেটা মাইনাসটা বেরিয়ে যাচ্ছে, এইটা যে যত জলদি ভাঙতে পারবে, কার ভাঙার ক্ষমতা বেশি, আই সব থেকে কম স্টেবল, তাড়াতাড়ি ভেঙে যায়, তার জন্য আয়ের সব থেকে বেশি, আর তারপরে BR, তারপরে CL, তারপরে F। তাহলে দেখো এই বৈশিষ্ট্যগুলো আরেকবার বলে দিচ্ছি, কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, দুটি ধাপে সংগঠিত হচ্ছে, আর যেটা রেটটা সেটা কার উপর, প্রথম যেটা রয়েছে সেইটা আমাদের রেট ডিটারমিনিং স্টেট, যেটা আমাদের কী হয়ে যাচ্ছে না, ইউনিমলিকুলার আণবিকতা 1, আর যেটা রেট অফ রিয়েকশন রয়েছে RX এর 3 ডিগ্রি সব থেকে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, কেন, কারণ কার্বোক্যাটায়নের স্টেবিলিটির জন্য। আর এখানে দেখো RI সব থেকে বেশি, RBR, RCL, RI, কারণ কেন, কারণ আই সব থেকে জলদি ভেঙে যায়, ঠিক আছে, তার জন্য। এবার চলে আসো আমরা SN2 বিক্রিয়ায় চলে আসবো, ঠিক আছে। দেখো SN1 বিক্রিয়া আমাদের হয়ে গেছে, এইটা ছিল আমাদের SN1 বিক্রিয়া। এবার আমরা SN2তে আসছি। দেখো SN2 তুমি একবার ভালো করে ভেবে দেখো SN1-এর থেকে SN2 এর কী পার্থক্য আছে, দেখে বুঝতে পারছো কি কিছু, দেখার চেষ্টা করো আর বোঝারও চেষ্টা করো, ঠিক আছে। তো দেখো এখানে প্রথম যেটা ধাপটা আছে সেটা এর সঙ্গে সেম, দেখো আর লাস্টের ধাপটাও সেম আছে, শুধুমাত্র কোনখানে আলাদা রয়েছে, এই সেকেন্ড স্টেপ, এই সেকেন্ড যেটা দেখতে পাচ্ছ ছবিটা, সেই ছবিটাই আলাদা আছে। তাহলে এইবার দেখো কী হচ্ছে, এইখানে কি আছে না, আর এক্স একসঙ্গেই রয়েছে, এই আর এক্স একসাথেই রয়েছে, নিউক্লিওফাইল এখান থেকে দেখছে এদেরকে, এদেরকে দেখছে। এইবার দেখো কি হলো না, এইবার কিন্তু আগের বারে কিন্তু দেখো
আগের বারে দেখো এক্স আর আর নিজে থেকে আলাদা হয়ে গিয়েছিলো, কিন্তু এইবার কী করছে না নিউক্লিওফাইল এর উপর অ্যাট্যাক করেছে, এর উপর অ্যাট্যাক করে এখান থেকে হাঁটিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখো তাহলে এখানে কী হচ্ছে না নিউক্লিওফাইল অ্যাট্যাক করছে, এখানে আর প্লাস বনছে, এক্স মাইনাস বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এগুলো মানে এই যে স্টেপটা সেটা আমাদের ট্রানজিশন স্টেপ হবে, একসাথে করছে, দেখতেই পাচ্ছ। এখানে অ্যাট্যাক করলো, অ্যাট্যাক করার পর এর সাথে বন্ড বানাচ্ছে, এখান থেকে বন্ড ভেঙে যাচ্ছে, একসাথে হচ্ছে জিনিসটা। দেখো অ্যাট্যাক করলো, একে বার করছে আর এর সঙ্গে অ্যাড হচ্ছে একসাথে। তারপরের স্টেপেই দেখো সেম হয়ে গেল, আবার আর নিউক্লিওফাইল একসাথে চলে এলো আর হ্যালোজেন বাইর থেকে দেখছে। ঠিক আছে, দেখো এইবার আমরা বিক্রিয়াটা ধাপে ধাপে লিখে ফেলি কেমন করে হচ্ছে। সো দেখো আমাদের কাছে কি রয়েছে, আর এক্স রয়েছে আর নিউক্লিওফাইল এখানে রয়েছে। এইবার নিউক্লিওফাইল আমাদের কাছে এইখানে নিউক্লিওফাইল আমাদের ব্যাক সাইড থেকে একে অ্যাট্যাক করবে। আবার অনেকের কোশ্চেন থাকে যে ব্যাক সাইড থেকেই কেন অ্যাট্যাক করছে, আমি দেখাচ্ছি তার কারণটা আমি বলছি। ঠিক আছে, দেখো এক্সের কাছে কি রয়েছে লোন পেয়ার, মানে হ্যালোজেনের কাছে লোন পেয়ার রয়েছে, আর নিউক্লিওফাইল মাইনাস যদি এখান থেকে অ্যাট্যাক করে তাহলে এই যে এদের মাইনাস আর লোন পেয়ার রিপালশন করবে, রিপালশন করার ফলে এইটা স্টেবল হবে না। ঠিক আছে, তার জন্য এই সাইড থেকে অ্যাট্যাক হয় না, অ্যাট্যাক হয় ব্যাক সাইড থেকে। ঠিক আছে, দেখো অ্যাট্যাক হবে ব্যাক সাইড থেকে, সবসময় মনে রাখবে SN2A অ্যাট্যাক হবে ব্যাক সাইড থেকে। ব্যাক সাইড থেকে অ্যাট্যাক হওয়ার পর যে জিনিসটা বনে সেইটা দেখো ভালো করে, নিউক্লিওফাইলটা এখানে আর এর সঙ্গে বন্ড বানাতে শুরু করছে, আবার যেটা হ্যালোজেন সেটা বার হতে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে যেটা হচ্ছে সেটা কি হচ্ছে না বন্ধন গঠন হচ্ছে, মানে কি বন্ড ফরমেশন হচ্ছে, বন্ড এখানে ফরমেশন হচ্ছে। আর এখানে কি হচ্ছে, এখানে বন্ড ব্রেকিং হচ্ছে, মানে বন্ধনটা ভেঙে যাচ্ছে, ধীরে ধীরে করে বন্ধনটা ভেঙে যাচ্ছে আর এখানে বন্ড ব্রেকিং হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো এখানে ডেল প্লাস হয়, এখানে ডেল মাইনাস, এখানে ডেল মাইনাস। এই স্টেটটাকে আমরা কিন্তু বক্সের সাহায্যে মানে তৃতীয় বন্ধনীর সাহায্যে দেখাবো, কারণ এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, ট্রানজিশন স্টেট। এই যে স্টেটটা এটা ট্রানজিশন স্টেট। ঠিক আছে, এখানে দেখো কোনো কার্বোক্যাটায়ন তৈরি হয়নি, তো এবার দেখো এখানে কি হয়ে গেল না আর NU বনে গেল, আবার হ্যালোজেন বাইরে বের হয়ে গেল। দেখো ওই জিনিসটাই বললো কিন্তু আলাদাভাবে। এখানে নিউক্লিওফাইল ব্যাক থেকে অ্যাটাক করলো, নিউক্লিওফাইল কী করলো না ব্যাক থেকে অ্যাটাক করলো, নিউক্লিওফাইল ব্যাক থেকে অ্যাটাক করার পর একটা ট্রানজিশন স্টেট তৈরি হলো, সেই ট্রানজিশন স্টেট থেকে এইটা হয়ে গেল। এবার একটা জিনিস তোমাদের বলে রাখি, এটাকে আমরা স্টেট ধরি না, মানে এটাকে আমরা ধাপ ধরি না, এটা একটা ধাপে হয়, এখান থেকে একেবারে এইটা হয়। এটা আমরা মাঝেরটা বোঝানোর জন্য বললাম, এইটাকে ধাপে গণ্য করা হয় না। অর্থাৎ এই যে বিক্রিয়াটা সেটা এক ধাপ, মানে প্রথম যে ধাপটা হচ্ছে সেখানেই হয়ে যাচ্ছে, তার জন্য এটা এই যে প্রথম যেটা সেটা স্লো স্টেপ, সেইটাই RDS স্টেপ। ঠিক আছে, এর একটাই ধাপ, একটাই RDS ধাপ। ঠিক আছে, সেইটাই আমাদের স্লো, আবার রেট ডিটারমাইনিং স্টেট। তো এখানে আমি তোমাদের ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো লিখে দিই। প্রথমে কার্বোক্যাটায়ন তৈরি হয় না, কার্বোক্যাটায়ন তৈরি হয় না, আগেরটাতে হয়েছিল। ঠিক আছে, এরকম পার্থক্য আসে, তার জন্য তোমরা এগুলো মাথায় রাখবে। 2 নম্বরে দেখো কি হয়, এখানে ট্রানজিশন স্টেট তৈরি হয়, ট্রানজিশন স্টেট তৈরি হয়। ঠিক আছে, ট্রানজিশন স্টেট তৈরি হয়। আবার দেখো 3 নম্বর এই যেটা রেট হবে সেটা, এটা প্রথম যেটা রয়েছে এইখানে দেখো প্রথমে এই দুটোর সাথেই হবে একসাথে। ঠিক আছে, দেখো আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখো এই যে এইটা দুটোর সাথে একসাথে ডিপেন্ড করছে, এটা তার জন্য কি হয়ে গেল বাই মলিকুলার, অর্থাৎ এর আণবিকতা কত হয়ে যাবে 2 হয়ে যাবে, আণবিকতা 2 হয়ে যাবে। আবার এবার চলে আসে রেট অফ রিয়েকশান ROR চলে আসা যাক। ঠিক আছে, ROR। ঠিক আছে, এখানে RX এর কী হবে না, এখানে RX এ দেখো এখানে যদি বলি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, কিন্তু এখানে 3 ডিগ্রি বেশি হবে না, এখানে 1 ডিগ্রি বেশি হবে 2 ডিগ্রি থেকে, আবার 3 ডিগ্রি থেকে। ঠিক আছে, এখানে কিন্তু দেখো চিহ্নটা পাল্টে গেল, আগে যা ছিল তার থেকে পাল্টে গেল। এটা হয় কেন, দেখো এটা হওয়ার পেছনে মেন কারণ হচ্ছে সেটা হচ্ছে স্টেরিং হিন্ড্রেস বা বাল্কিনেস। স্টেরিক হিন্ড্রেস SH দিয়ে লেখা হয়, বা বাল্কিনেস। ঠিক আছে, দাঁড়াও আসতে দাও একটু, বা
বাল্কিনেসের কারণে 1 ডিগ্রিটা সব থেকে বেশি স্টেবল হয় এখানে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি। আবার যেটা রয়েছে আরআই, এটা কিন্তু সেম আছে, আরআই বেশি আরসিএলের থেকে, আরবিআরের থেকে, আরবিআর এখানে হবে, তারপরে আরসিএলের থেকে, আরএফের থেকে, ঠিক আছে। তার কারণ কি, এখানেও আমাদের সেই জিনিসটাই দেখো, আমাদেরকে এখানেও কিন্তু এখান থেকেও আমাদেরকে একে হাঁটাতেই হবে, ঠিক আছে, এখান থেকেও একে হাঁটাতেই হবে। তার জন্য আই যেটা থাকবে সেটা কম স্টেবল, অতি সহজে ভেঙে যাবে। তার জন্য এখানেও সেম এই যে এই স্টেপটা লাস্টেরটা, আরআই সব থেকে বেশি স্টেবল, তারপর আরবিআর, আরসিএল, আরএফ, এটা এখানেও সেম থাকবে, ঠিক আছে। চলো এবার কোয়েশ্চেন প্র্যাকটিস করা যাক। দেখো কোয়েশ্চেনে কী কী রয়েছে, কোয়েশ্চেনে দেখো আমাদের কাছে SN1 SN2 বিক্রিয়ার কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব, করার পর আমাদের যে কনসেপ্টগুলো তৈরি হবে সেইগুলো অনেকটা বেস্ট কনসেপ্ট হবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো আমি তোমাদের এখানে শুরুতেই বলে দিই, যারা এই কোয়েশ্চেনগুলো করতে পারছো না নিজে থেকে, তার মানে বুঝবে যে তোমরা ভালো করে বুঝতে পারো না, তোমরা ভিডিওটাকে আরেকবার দেখবে, তাহলেই তোমরা বুঝে যাবে, ঠিক আছে। তাহলে দেখো একুয়াস KOH, আমি বলে দিচ্ছি এটা SN2 রিয়াকশান দিবে, ঠিক আছে, SN2 দিবে। তাহলে এখানে K প্লাস OH মাইনাস যেটা নিউক্লিওফাইল হবে, ঠিক আছে, OH মাইনাসটা আমাদের কী হয়ে যাবে, নিউক্লিওফাইল। তো দেখো আমাদের কি হচ্ছে, আমি মেকানিজম দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। তোমরা ডাইরেক্ট করতে পারো, কিন্তু মেকানিজম দিয়ে করার চেষ্টা করবে, এটা অনেকটাই ভালো, ঠিক আছে। দেখো মেকানিজমের হিসাবে SN2 বিক্রিয়াতে কী হয় না, ব্যাক সাইড থেকে গিয়ে অ্যাটাক হয়, অ্যাটাক হওয়ার পরে কী হয় না, এখান থেকে এইটা বার হয়ে যায়, এইটা বার হয়ে গিয়ে সেখানে কী হয়েছে, নিউক্লিওফাইল অ্যাড হয়ে যায়, ঠিক আছে। তাহলে ওই জায়গাটাতে গিয়ে কি হলো না, নিউক্লিওফাইল অ্যাড হলো। দেখো এখানে কিন্তু কোনো কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে না, আগেই আমি বলেছি। দেখো SN2 বিক্রিয়াতে কার্বোক্যাটায়ন তৈরি হয় না, এখানে ডাইরেক্টলি যেটা ট্রানজিশন স্টেট হয় সেইটা তৈরি হয়, যেটা দেখাতে নেই যখন তুমি কোয়েশ্চেন অ্যান্সার করবে। ডাইরেক্ট তোমাকে এটা ব্যাক থেকে অ্যাটাক করে সেখানে এই হ্যালোজেন হাঁটিয়ে নিউক্লিওফাইলটা অ্যাড করতে হয়, ঠিক আছে। আবার দেখো KCN যেটা রয়েছে সেটাও SN2 তৈরি, তাহলে সেই হিসাবে বলো এটা কী হবে, এটা কী হবে। তাহলে তুমি বলবে যে এখানে K প্লাস CN মাইনাস, ব্যাক সাইড থেকে যেমনভাবে করলে ওইটা যেমনভাবে করলে ব্যাক সাইড থেকে অ্যাটাক করলো, বার করে দিল হ্যালোজেনকে, আর ওই জায়গায় CN মাইনাস যেটা রয়েছে সেটা নিউক্লিওফাইল অ্যাড হয়ে গেল, তাহলে হয়ে গেল দাঁড়াও CN, ঠিক আছে। তাহলে দেখো এইটা হলো। কিন্তু যদি SN1 বিক্রিয়া হয় তাহলে কি হবে, দেখো এইখানে দেখো SN1 রয়েছে, এখানে এই কোয়েশ্চেনটাতে তোমরা দুটো কনসেপ্ট বুঝতে পারবে, একটা SN1 এর বিক্রিয়া কেমনভাবে হয়, আর একটা আমি যে বললাম যে এখানে দেখো SN1 চলে আসো, একবার SN1 চলে আসো। আমি যেটা বললাম যে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়, আর এখানে বললাম যে এই যে কার্বোক্যাটায়ন তৈরি হয় সেটাকে রিঅ্যারেঞ্জ করতে হয়, রিঅ্যারেঞ্জ বানানটা আবার ভুল রয়েছে, রিঅ্যারেঞ্জ, ঠিক আছে, রিঅ্যারেঞ্জ করতে হয়, সেটা হাইড্রাইড শিপ বা মিথাইল শিপ। তো এটাও তোমরা এখানে বুঝতে পারো এই কোয়েশ্চেনে, ঠিক আছে। দেখো কোয়েশ্চেনটা দেখো কী রয়েছে, H2O যেটা জল, সেখানে আমরা কী পাবো, H প্লাস আর OH মাইনাস, তাহলে নিউক্লিওফাইল কে, OH মাইনাসটা আমাদের নিউক্লিওফাইল, আর জল আমাদের কী দেয়, জল SN1 বিক্রিয়া দেয়, ঠিক আছে। তো দেখো এখানে কী হবে, SN1 বিক্রিয়ায় আমাদের যেটা আর রয়েছে এইটা কী হয়ে যাবে, দেখো আমাদের কার্বোক্যাটায়ন বনে গেল, আবার বিআর বেরিয়ে গেল, ঠিক আছে, বিআর নিজে থেকে বেরিয়ে গেল, কারণ আমাদের SN বিক্রিয়া আমরা আগের থেকেই দেখেছি। কি দেখলাম, সেই বিড়ালটা এলো, বিড়ালটা দেখলো যে কার্বোক্যাটায়ন পড়ে আছে, তখন সে নিউক্লিওফাইলটা অ্যাড হয়ে গেল, সেই বিড়ালের হিসাবেই ছবিটা দিয়ে বললাম যেটা তোমাদের, ঠিক আছে। তাহলে এবার অনেকে কী করবে, নিউক্লিওফাইলটাকে এখানে অ্যাড করে দেবে, এইখানে অ্যাড করে দেবে, আর কোয়েশ্চেনটার অ্যান্সার বলবে এইটা হয়েছে নিউক্লিওফাইল, ঠিক আছে। কিন্তু এটা ভুল, এইটা তোমরা ভুল করে নিয়েছো, এটা হবে না। তার কারণ আমি বলেছিলাম যে যদি ওইটা রিঅ্যারেঞ্জ হয় তাহলে রিঅ্যারেঞ্জ করো, এখানে এটা স্টেবল নয়, এটা স্টেবল কী করে এখানে হতে পারে। দেখো এখানে রয়েছে কটা, একটা দুটো তিনটে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন রয়েছে, ঠিক আছে। তাহলে 4 আলফা H রয়েছে, সেটা তো, কিন্তু যদি এখানে আমরা হাইড্রাইড শিফট করি, দেখো এখানে এইচটাকে, যেটা এইচটা রয়েছে সেইটাকে এখানে নিয়ে গেলাম, তাহলে হয়ে গেল এখানে দেখো, এর ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 8টা আলফা H, এ স্টেবল। এইখানেই তো বললাম যে হাইড্রাইড শিফট করতে হবে, এবং মিথাইল থাকলে মিথাইল শিফট করতে হবে, ঠিক আছে। তো এখানে হাইড্রাইড শিফট হলো, এবার এইখানে অ্যাড হবে তোমাদের নিউক্লিওফাইলটা, OH-টা, তাহলে আসল অ্যান্সার কী হয়ে গেল, OH, এইটার অ্যান্সার, কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই যে এই ধারণাটা ভুল, কিন্তু এই ধারণাটা মাথায় রাখবে না, তোমাদের SN1 বিক্রিয়া কিন্তু রিঅ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে, যেটা আমি অলরেডি বলে দিয়েছি। এই রিঅ্যারেঞ্জ না করে যদি করো তাহলে তোমাদের এরকম ভুল হওয়ার চান্স থাকবে, হয়তো কোনো একটা মিলে যাবে এমনিতেই, কিন্তু সব হবে না এরকম, ঠিক আছে। চলে এসো এবার নেক্সট দেখো কী রয়েছে এখানে, আমাদের কি রয়েছে দেখো, এইখানে দেখো এটাও আমাদের SN2 বিক্রিয়া দিচ্ছে, কীভাবে দেখো, আমাদের RX রয়েছে, এইটা আর হ্যালোজেন, আবার এইখানে নিউক্লিওফাইল, এখানে এই দেখো
এখান থেকে ব্যাক সাইড থেকে অ্যাটাক করলো, একে হাঁটিয়ে দিল, আবার এখানে গিয়ে এ নিজে অ্যাড হয়ে গেল। তাহলে CH3 OPH OPH। এইটার যদি আমি ছবির সাহায্যে দেখাই, দেখো ফিনাইল রয়েছে, তাহলে আমি ড্র করে দিই, আর তার সাথে কি রয়েছে CH3O, তাহলে মিথক্সি রয়েছে, CH3O মিথক্সি হলো। এইবার দেখো তারপরে কি রয়েছে, আচ্ছা Na+I-, এটাও আমাদের, আর অ্যাসিটোন রয়েছে, এটাকে বলা হয় অ্যাসিটোন, এটাও আমাদের SN2 বিক্রিয়ায় দিচ্ছে, ঠিক আছে। তো এখানে কি হবে দেখো, I- ব্যাক সাইড থেকে যাবে, অ্যাটাক করবে, একে হাঁটিয়ে দেবে, আর এখানে গিয়ে অ্যাড হয়ে যাবে I, ঠিক আছে। তাহলে সিম্পল, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ SN1 SN2 কতটা সোজা, যদি একবার বুঝে নাও ভালো করে। এবার দেখো রেট অফ রিয়েকশন বলা হয়েছে SN1 এর হিসাবে সাজাও, কার রেট অফ রিয়েকশন বেশি, SN1 বলা হয়েছে, কিন্তু মাথায় রাখবে হ্যাঁ। তাহলে দেখো SN1 আমরা কি দেখেছিলাম রেট অফ রিয়েকশনের ক্ষেত্রে, একটু বলে দিই, নাহলে তোমরা হয়তো ভুলে যাবে। দেখো সেখানে 3 ডিগ্রি সব থেকে বেশি হয়, 2 ডিগ্রি তার থেকে কম, আর 1 ডিগ্রি তার থেকে কম। তার কারণ কি, SN1-এ কী হয়, আমাদের কার্বোকেটাইন মনে হয়, কার্বোকেটাইন 3 ডিগ্রিতে বেশি স্টেবল, তার জন্য, ঠিক আছে। দেখো এখানে কি রয়েছে আমি বলছি, এই যে বিয়ারটা ক ডিগ্রি রয়েছে বলো, বিয়ার যেটা রয়েছে যে কার্বনের সঙ্গে রয়েছে সেটা 1 ডিগ্রি, ঠিক আছে। দেখো এই যে এই বিয়ারটা যে কার্বনের সঙ্গে অ্যাড আছে, সেই বিয়ারটা দুটো ফিনাইলের সঙ্গে আছে, অর্থাৎ 2 ডিগ্রি। এইটা দেখো, তারপরে দেখো দাঁড়াও, এই যে এই বিয়ারটা আছে যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, সেটা 3টা ফিনাইলের সঙ্গে আছে, অর্থাৎ 3 ডিগ্রি। তাহলে কে বেশি স্টেবল হবে, A B C এর মধ্যে বলো, তাহলে C বেশি হবে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে ABC, এইটা হয়ে যাবে অ্যান্সার। সো আজকে এতটাই ছিল, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো তোমরা। আর যারা এই ভিডিওটা এখনও লাইক করেনি তারা লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কনসেপচুয়াল ভিডিও এখানে আসবে। আর তোমরা তো জানোই আমার ভিডিওর কোয়ালিটি কেমন, ঠিক আছে।